বন্ধুরা, আপনারা যারা মার্কো সিনেমার এক্সপ্লেইন বাংলা খুঁজতেছিলেন, হিন্দি সিনেমার বাংলা এক্সপ্লেইন বা মার্কো সিনেমার রিভিউ যেটাই বলেন না কেন, এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আর মার্কো সিনেমা কষ্ট করে দেখা লাগবে না। সিনেমার A to Z আমি এই ভিডিওতে বলে দেব, পজিটিভ এবং নেগেটিভ যেটাই আছে সিনেমার সম্পূর্ণটাই বলে দেবো। আপনারা এখানেই দেখে নিতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন আসলে সিনেমাটা কেমন। আপনাদের 2-2.5 ঘন্টা কষ্ট করে বসে দেখা লাগবে না, জাস্ট এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সিনেমা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো রিভিউ হোক বা বাংলা এক্সপ্লেইন যাই হোক, এই ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মার্কো 2024 সালের মালায়ালাম ভাষায় অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা হানিফ আদেনি দ্বারা পরিচালিত এবং কিউবস এন্টারটেইনমেন্টস এবং উন্নি মুকুন্দ চলচ্চিত্র দ্বারা প্রযোজিত। ছবিতে উন্নি মুকুন্দের পাশাপাশি অভিনয় করেছেন সিদ্দিক জগদীশ, অভিমন্যু, এস থিলাকান, কবির দুহান সিং, আনসন পল এবং যুক্তি তারেজা। সঙ্গীত পরিচালনা করেছে রবি বসরুর, যখন সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা করেছিলেন চন্দ্র সেলভারাজ এবং শামির মোহাম্মদ। এই সিনেমার সবকিছুই ঠিক ছিল, শুধু শেষের দিকে কিছু ঘাটতি থাকায় পয়েন্ট কিছুটা কম দিলাম। মার্কো সম্পর্কে অনলাইনে অনেকেই অনেক কিছু বলেছেন, স্টোরি প্লটও বলেছে, তাই সেগুলো বললাম না। তবে রক্তারক্তি, এক্সট্রিম ভায়োলেন্স বলে যেভাবে প্রচার করা হয়েছে, শেষের কিছু দৃশ্য বাদে আর তেমন দৃশ্য আমার সেরকম ভায়োলেন্ট মনে হয় নাই। অনেকে ঘুমাতে যাবার আগে দেখার কথাও বলেছিল। যাকে সবাই একই পরিমাণ সবকিছু সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। যারা কোরিয়ান হলিউডের ভায়োলেন্ট মুভি থেকে অভ্যস্ত তাদের জন্য বলবো, অত বেশি ভায়োলেন্ট সিন আশা করে দেখতে বসবেন না, আমার মতন আশাহত হবেন। তবে নেগেটিভ দিক আছে। দেশীয় অনেক ওয়েবসাইটে 2 ঘন্টা 47 মিনিটের মুভিকে 2 ঘন্টা 3 মিনিটে শেষ করেছে, তাই হয়তো অনেকে ভালো ভালো গোজবাম্প সিন মিস হয়ে গেছে। তবে যতটুকু দেখিয়েছে তার ভিতরে আমার কিছুটা কমতি মনে হয়েছে। প্রথমত, মার্কোকে যে বিল্ড আপ দিয়ে পরিচয় করানো হয়েছিল সেই অনুযায়ী মার্কোকে আরও একটু বেশি রুথলেস ব্রুটাল আশা করেছিলাম, সেটা মিসিং ছিল। দ্বিতীয়ত, সাইরাস যেভাবে জর্জ ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ইনক্লুডিং বাচ্চা, মহিলা সবাইকে ব্রুটালি হত্যা করেছে মার্কো, রিভেঞ্জের বেলায় ততটা ব্রুটালি দেখাতে পারেনি। এই সিনগুলোতে আরও কিছু ব্রুটাল অ্যাটাকের আশা করেছিলাম, যেভাবে মার্কোর বিল্ড আপ দেখানো হয়েছিল। সাইরাসের ছোট ভাইকে যাও একটু বেবস ভাবে হত্যা করেছিল মার্কো, কিন্তু সাইরাসের বেলায় একেবারে কম হয়ে গেছে ডোজের পরিমাণ। এক্ষেত্রে আশা করেছিলাম রিভেঞ্জের নেশায় সাইরাসকেও ফাইনাল টাচের আগে আরও যন্ত্রণাদায়ক কিছু একটা করার ছিল। সত্যি এগুলো অবশ্যই নেতিবাচক দিক বলাও যাবে না, কেননা বেশি হলে সেন্সর বোর্ডে সমস্যা হতো, আবার দর্শকরা আগ্রহী হতো না। অ্যাটিটিউড, সোয়াগ লেভেলটা এই মুভিতে ছিল অন্য রকমের। সব মিলিয়ে বলবো ভালোই ছিল এই মুভিটা। যারা দেখতে চান নিজ দায়িত্বে দেখবেন এবং কতটুকু বিপস দৃশ্য আপনি সহ্য করতে পারেন সেটা বুঝেই সিদ্ধান্ত নিতে পারেন। মুভিটা দেশীয় সকল সাইটেই অরিজিনাল হিন্দি ডাব সহ আছে। ভালো প্রিন্ট ও ফুল আনকাট মুভি দেখার জন্য ওটিটি রিলিজের অপেক্ষায় থাকা লাগবে। মার্কো সিনেমার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দৃশ্য দেখা হয়েছে, তবে শেষের দিকে গিয়ে একটু ভায়োলেন্ট বা শুরু থেকে অনেকটাই ভায়োলেন্ট আছে। দেখলে হয়তো বা ভালো লাগবে অনেক ধরনের, কিন্তু বডি ফাইটিং বা মনে করেন যে অ্যাকশন সিনে কিছু কিছু দৃশ্য মিসিং ছিল, যেগুলো আরো একটু ভালোভাবে উন্নত মানের করা যেত, কিন্তু হয়তোবা বাজেট স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠেনি। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিও দেখার শেষে যদি মন না ভরে তাহলে আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে বা ওটিটি রিলিজের পর মার্কো সিনেমাটা দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন আসলে এই সিনেমাটা আমি যেটা বলেছি কিনা এইটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে সাথেই থাকবেন, সাপোর্ট করবেন সবসময়, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেল থেকে সব ধরনের সিনেমার নতুন আপডেট, রিভিউ বা এক্সপ্লেন যাই বলেন দেওয়া হয়।